ওম শান্তি। আজ 11ই ফেব্রুয়ারি 2024 অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা শিব জয়ন্তী উপলক্ষে 24 ফেব্রুয়ারি 1998 শুনিয়েছিলেন। শিব জয়ন্তীর অভিনন্দন বাবা সকলকে দেন। বাপদাদা চারিদিকের বাচ্চাদের দেখছেন। শিব জয়ন্তী উপলক্ষে চারিদিকের বাচ্চারা মধুবন পৌঁছে গেছে শিব জয়ন্তী পালন করতে। বাবার জয়ন্তী এবং বাচ্চাদের জয়ন্তী পালন করতে বাপদাদা সব বাচ্চাদের অরব খরব অভিনন্দন জানান। শিব জয়ন্তী অর্থাৎ বাবার এবং বাচ্চাদেরও জন্মদিন। বাচ্চারা বাবার জন্মদিন পালন করতে এসেছে। বাবা এসেছেন বাচ্চাদের জন্মদিন পালন করতে। বাবা আর বাচ্চাদের জন্মদিন একসাথে একদিনে কিভাবে, সেই রহস্য আজ বাবা স্পষ্ট করে বলেন। একদিকে বাবা নিরাকার, নিরাকারের দিব্য জন্ম কিভাবে সম্ভব? বাবা স্পষ্ট করে বলেন, নিরাকার বাপ যখন এই সংসারে আসেন তখন ব্রহ্মা বাবা তথা শ্রীকৃষ্ণের রথে প্রবেশ করেন। এইভাবে নিরাকারের দিব্য জন্ম হয়। এবারে বাচ্চাদের জন্ম কিভাবে হলো? তো বাবা এই রহস্যও স্পষ্ট করে বলেন। বাবা এই সংসারে এসে প্রথমে যজ্ঞ রচনা করেন। একা যজ্ঞ রচনা করেননি, ব্রহ্মা বাবার সাথে আদিরত্ন ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞ রচনা করেন। সেজন্য যখন ব্রাহ্মণদের সাথে নিয়েই যজ্ঞ রচনা করেন তখন ব্রাহ্মণদেরও দিব্য জন্ম হয়। বাবার এই রুদ্র জ্ঞান যজ্ঞ ব্রাহ্মণদেরই সামনে রাখতে হবে। সেই জন্য ব্রাহ্মণদেরও দিব্য জন্ম চারিদিকে হতে থাকে। এই যজ্ঞের দ্বারাই ব্রাহ্মণদের দিব্য জন্ম হয় এবং ব্রাহ্মণদের বৃদ্ধি হতে থাকে। সেজন্য পুরানো শরীরেই অলৌকিক দিব্য জন্ম ব্রাহ্মণদেরও হয়। ব্রাহ্মণ জন্ম 2 মাসের হোক বা 4 বছরের হোক বা 2 বছরের হোক, প্রত্যেক ব্রাহ্মণেরও দিব্য জন্ম হয়। সেজন্য বাবা বলেন, বাচ্চারও দিব্য অলৌকিক জন্ম হয়, বাবারও দিব্য অলৌকিক জন্ম হয়। সেই জন্য বাবা বলেন, বাচ্চাদেরও জন্মদিন, বাবারও জন্মদিন শিব জয়ন্তীর দিন। সেই জন্য বিশেষ ডায়মন্ড জুবলি বছর হওয়ার কারণে বাবা বাচ্চাদের সাথে হীরক জয়ন্তী পালন করেন, সাথে সাথে গীতও করেন। বা হিরে তুল্য জীবন সমান ব্রাহ্মণ বাচ্চা, বা এই অলৌকিক জন্মের অভিনন্দন বাবা দেন। কত নেয়ারা, কত পেয়ারা। বাবা সকল বাচ্চাদের ডায়মন্ড জুবলির অভিনন্দন জানান। বাপদাদা সকল বাচ্চাদের সেবা সমাচার শোনেন, দেখেন। সকল বাচ্চারা এই অলৌকিক দিব্য জন্মের কথা সাহসের সাথে, উমং উৎসাহের সাথে সকলকে জানায়, বোঝায়। এই সাহসের জন্য বাচ্চারা বাপদাদার পদমগুণা সহযোগিতার অনুভবও করেন। বাপদাদা আজকাল দেখছেন বাচ্চাদের মধ্যে এক লেহের দেখছেন। বাচ্চাদের মনে এখন একটাই সংকল্প চলছে, বাপ সমান হতেই হবে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের বাপ সমান হতেই হবে। তোমরা নিজেকে বলো, আমরা হব না তো কে হবে? আমাদের বাপ সমান হতেই হবে। এখন শুনছি অব্যক্ত বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য। বাবার সাথে, সেবার সাথে আর পরিবারের সাথে ভালোবাসা রাখো, তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। আর চারিদিকের বাচ্চারা নিজেদের বাবার জয়ন্তী পালন করতে এসেছে। কেউ সম্মুখে বসে আছে, আবার কেউ আকারী রূপে বাবার সামনে আছে। বাবা সকল বাচ্চাদেরকে দেখছেন। একদিকে মিলন মানানোর খুশি,
অন্যদিকে সেবার উৎসাহ উদ্দীপনা এটাই যে যত শীঘ্র সম্ভব বাপদাদাকে প্রত্যক্ষ করাবো। বাপদাদা চারিদিকের বাচ্চাদেরকে দেখে অসংখ্য কোটি কোটি অরব খরব গুণ অভিনন্দন জানাচ্ছেন। যেরকম বাচ্চারা বাবার জয়ন্তী পালন করার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে দূর দূর থেকে এসেছে, বাপ দাদাও বাচ্চাদের জন্মদিন পালন করতে এসেছেন। সব থেকে দূর দেশবাসী কে? বাবা নাকি তোমরা? তোমরা বলবে আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু বাবা বলছেন আমি তোমাদের থেকেও দূর দেশ থেকে এসেছি, কিন্তু তোমাদের সময় লাগে, বাবার আসতে সময় লাগে না। তোমাদের সবাইকে প্লেন বা ট্রেন নিতে হয়, বাবাকে কেবল রথ নিতে হয়। তো এমন নয় যে কেবল তোমরা বাবার জয়ন্তী পালন করতে এসেছো, বাবাও আদি সাথী ব্রাহ্মণ আত্মাদের জন্মের সাথী বাচ্চাদের বার্থডে পালন করতে এসেছেন। কেননা বাবা একা অবতীর্ণ হন না, ব্রহ্মা ব্রাহ্মণ বাচ্চাদের সাথে দিব্য জন্ম নেন, অর্থাৎ অবতীর্ণ হন। ব্রাহ্মণ ছাড়া যজ্ঞের রচনা একা বাবা করতে পারবেন না। তো প্রথমে যজ্ঞ রচনা করেন, ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করেন, তারপর তোমাদের জন্ম হয়। তো কেউ 2 বছরের বা কেউ 2 মাসের, কিন্তু তোমাদের সকলকেই দিব্য ব্রাহ্মণ জন্মের অভিনন্দন জানাই। তোমাদের এই দিব্য জন্ম কতই না শ্রেষ্ঠ। বাবাও প্রত্যেক দিব্য জন্মধারী ব্রাহ্মণ আত্মাদের ভাগ্যের নক্ষত্র ঝলমল করতে দেখে প্রফুল্লিত হচ্ছেন, আর সর্বদা এই গীত গাইতে থাকেন, বাহ হিরেতুল্য জীবনযাপনকারী ব্রাহ্মণ বাচ্চা, বাহ তোমরা, বাহ বাহ বাচ্চা, তাই না? বাবা তোমাদেরকে বাহ বাহ বাচ্চা বানিয়ে দিয়েছেন। এই অলৌকিক জন্ম বাবারও পৃথক তো বাচ্চারা, তোমাদের কাছেও পৃথক এবং প্রিয়। ইনিই একমাত্র বাবা যার এরকম জন্ম বা জয়ন্তী হয়। এরকম জন্মদিন না কারোর হয়েছে আর না কারো হবে। নিরাকার, আবার তার দিব্য জন্ম। অন্যান্য সকল আত্মাদের জন্ম নিজের নিজের সাকার শরীরে হয়, কিন্তু নিরাকার বাবার জন্ম পরকায়ায় প্রবেশের দ্বারা হয়। সমগ্র কল্পে এরকম এই বিধিতে কারোর জন্ম হয়েছে? এক বাবারই এরকম পৃথক জন্মদিন হয়, যাকে শিব জয়ন্তী রূপে ভক্ত আত্মারাও পালন করে। এই জন্য এই দিব্য জন্মের মহত্বকে তোমরা জানো, ভক্তরাও জানে না, কিন্তু যা কিছু শুনেছে সেই অনুসারে উঁচুর থেকেও উঁচু মনে করে পালন করে এসেছে। তোমরা বাচ্চারা কেবল পালনই করো না, পালন করার সাথে সাথে নিজেকেও বাবার সমান তৈরি করো। অলৌকিক দিব্য জন্মের মহত্বকে জেনে গেছো। আর কোনো বাবার সাথে বাচ্চাদের একসাথে জন্ম হয় না, কিন্তু শিব জয়ন্তী অর্থাৎ বাবার দিব্য জন্মের সাথে বাচ্চাদেরও জন্ম হয়। এই জন্য ডায়মন্ড জুবিলি পালন করেছো, তাই না? তাহলে বাবার সাথে বাচ্চাদেরও দিব্য জন্ম হয়। কেবল এই জয়ন্তীকেই হিরেতুল্য জয়ন্তী বলে থাকো, কিন্তু হিরেতুল্য জয়ন্তী পালন করতে করতে নিজেরাও হিরেতুল্য জীবনে এসে যাও। এই রহস্যকে সকল বাচ্চারা ভালোভাবে জানেও এবং অন্যদেরকেও শোনাতে থাকে। বাপদাদা সমাচার শুনতে থাকেন, দেখতেও থাকেন যে বাচ্চারা বাবার দিব্য জন্মের মহত্বকে কতটা উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছে। বাপদাদা চারিদিকের সেবাধারী বাচ্চাদেরকে সাহসের রিটার্নে সহায়তা করতে থাকেন। বাচ্চাদের সাহস আর বাবার সহায়তা। আজকাল বাপদাদার কাছে সকল বাচ্চাদের একটাই স্নেহের সংকল্প বারংবার আসছে যে
এখন যত শীঘ্র সম্ভব বাবার সমান হতেই হবে। বাবাও বলছেন মিষ্টি বাচ্চারা হতেই হবে। প্রত্যেকের এই দৃঢ় সংকল্প আছে, তা সত্ত্বেও আন্ডারলাইন করে দাও যে আমরা হব না তো আর কে হবে? আমরাই ছিলাম, আমরাই আছি, আর আমরাই প্রত্যেক কল্পে হতে থাকব। এটা পাক্কা নিশ্চয় আছে, তাই না? ডবল বিদেশিরাও শিব জয়ন্তী পালন করতে এসেছে। খুব ভালো, হাত তোলো ডবল বিদেশি। বাপদাদা দেখছেন যে ডবল বিদেশিদের মধ্যেও সবথেকে বেশি এই উৎসাহ উদ্দীপনা আছে যে বিশ্বের কোনো কোণা যেন বঞ্চিত না থেকে যায়। ভারতের অনেক বেশি সময় সেবার জন্য প্রাপ্ত হয়েছে, আর ভারতও গ্রামে গ্রামে সন্দেশ পৌঁছে দিয়েছে। কিন্তু ডবল বিদেশিদেরকে ভারতের তুলনায় সেবার সময় কম প্রাপ্ত হয়েছে। তথাপি উৎসাহ উদ্দীপনার কারণে বাপদাদার সামনে সেবার প্রমাণ খুব ভালো নিয়ে এসেছে, আর ভবিষ্যতেও নিয়ে আসবে। ভারতে বর্তমান সময়ে যে বর্গীকরণের সেবা আরম্ভ হয়েছে, তার কারণেও সকল বর্গে সন্দেশ প্রাপ্ত হওয়া সহজ হয়ে গেছে। কেননা প্রত্যেক বর্গ নিজের বর্গে এগিয়ে যেতে চায়। তো এই বর্গীকরণের ইনভেনশন, আবিষ্কার খুব ভালো হয়েছে। এর দ্বারা ভারতের সেবাতেও বিশেষ আত্মাদের আসা ভালো শোভনীয় লাগে। ভালো লাগে, তাই না? বর্গীকরণের সেবা ভালো লাগে। বিদেশিরাও নিজেদের ভালো ভালো গ্রুপ নিয়ে আসে, রিট্রিট করায়। পদ্ধতি খুব ভালো করেছো। যেরকম বর্গীকরণের সেবাতে চান্স প্রাপ্ত হয়েছে, সেরকম এদের এই বিধিও খুব ভালো। বাপদাদার দুই দিকের সেবাই খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে। জগদীশ বাচ্চাও ভালো ইনভেনশন বের করেছে। আর বিদেশে এই রিট্রিট ডায়লগ কে শুরু করেছে? সবাই মিলেমিশে করেছে। ভারতেও মিলেমিশেই সবাই করেছে, তথাপি জগদীশ বাচ্চার নিমিত্ত ছিল। ভালো হয়েছে। প্রত্যেককে নিজেদের সমবয়সীদের সংগঠনে ভালো লাগে। তো দুই রকমের সেবাতে অনেক আত্মাদেরকে সম্মুখে নিয়ে আসার চান্স প্রাপ্ত হয়। রেজাল্ট ভালো লাগে, তাই না? রিট্রিটের রেজাল্ট ভালো হয়েছে, আর বর্গীকরণের রেজাল্ট ভালো হয়েছে। দেশ বিদেশের কোনো না কোনো নতুন ইনভেনশন করে চলেছে, আর করতেও থাকবে। ভারত হোক বা বিদেশ, সেবার উৎসাহ খুব ভালো। বাপদাদা দেখছেন যারা সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ সেবাতে এগিয়ে যাচ্ছে, তাদের খাতাতে পুণ্যের খাতা খুব ভালো জমা হচ্ছে। কোনো কোনো বাচ্চাদের এক হলো নিজের পুরুষার্থের প্রালব্ধের খাতা, দ্বিতীয় হলো সন্তুষ্ট থেকে অন্যদেরকেও সন্তুষ্ট করার দ্বারা প্রাপ্ত হওয়া আশীর্বাদের খাতা, আর তৃতীয় হলো যথার্থ যোগযুক্ত যুক্তিযুক্ত সেবার রিটার্নে পুণ্যের খাতা জমা হওয়া। এই তিন প্রকারের খাতা বাপদাদা প্রত্যেকেরই দেখছিলেন। যদি কারো তিনটি খাতায় জমা হয়, তো তার লক্ষণ হলো সে সর্বদা সহজ পুরুষার্থী নিজেও অনুভব করে, আর অন্যদেরকেও সেই আত্মার দ্বারা সহজ পুরুষার্থের সততই প্রেরণা প্রাপ্ত হয়। সেটা হলো সহজ পুরুষার্থের সিম্বল। পরিশ্রম করতে হয় না। বাবার সাথে, সেবার সাথে, আর সমগ্র পরিবারের সাথে ভালোবাসা থাকলে এই তিন প্রকারের ভালোবাসা পরিশ্রম করা থেকে মুক্ত করে দেয়। বাপ দাদা সকল বাচ্চাদের থেকে এই শ্রেষ্ঠ আশা রাখেন যে সকল বাচ্চারা যেন সদা সহজ পুরুষার্থী থাকে। 63 জন্ম ভক্তিতে নানান বিভ্রান্তির মধ্যে উদ্ভ্রান্ত হওয়ার পরিশ্রম করেছ। এখন এই একটাই জন্ম হলো পরিশ্রম থেকে মুক্ত হওয়ার জন্ম। যদি অনেক সময় ধরে পরিশ্রম করে থাকো, তাহলে এই সঙ্গম যুগের বরদান ভালোবাসার দ্বারা সহজ পুরুষার্থী করে নেবে। যুগ সমাপ্ত, বরদানও সমাপ্ত। তো এই বরদানকে যত শীঘ্র সম্ভব নিয়ে নাও। যত বড়ই কাজ হোক, যত বড়ই সমস্যা আসুক,
কিন্তু প্রত্যেক কাজ, প্রত্যেক সমস্যা এমনভাবে অতিক্রম হবে যেরকম তোমরা বলে থাকো মাখন থেকে চুল টেনে বের করার মতো সহজেই হয়ে গেল। বাপদাদা কোনো কোনো বাচ্চার একটু আধটু খেলা দেখেন, প্রফুল্লিতও হন, আবার বাচ্চাদেরকে দেখে করুণাও আসে। যখন কোনো সমস্যা বা কোনো বড় কাজ সামনে আসে তখন কোনো কোনো বাচ্চাদের চেহারার উপরে একটু আধটু সমস্যা বা কাজের ঢেউ দেখা যায়। একটুখানি হলেও চেহারায় পরিবর্তন দেখা যায়। তারপর যদি কেউ জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে অনেক বড় কাজ, তাই না? বিঘ্ন বিনাশকের সামনে বিঘ্নই যদি না আসে তাহলে বিঘ্ন বিনাশকের টাইটেল কিভাবে গাওয়া হবে? একটুখানিও যেন চেহারার উপর ক্লান্তি বা মুড পরিবর্তনের চিহ্ন না আসে। কেন? তোমাদের যে চলচ্চিত্র অর্ধেক কল্প ধরে পূজিত হয় তাতে কখনো একটুখানিও ক্লান্তি বা মুড পরিবর্তনের চিহ্ন দেখা যায় কি? যখন তোমাদের চলচ্চিত্র সদা হাসি মুখে থাকে তো সেটা কার চিত্র? তোমাদেরই তো। তো চৈতন্যদের স্মরণিক চিত্র, এই জন্য একটুখানিও ক্লান্তি বা যাকে বলা হয় বিরক্ত ভাব সেটা যেন না আসে। সর্বদা হাসি খুশি চেহারা বাপদাদার আর সকলের পছন্দ হয়। যদি কেউ বিরক্ত হয় তাহলে কি তার কাছে তোমরা যাবে? চিন্তা করবে, এখন বলবো কি বলবো না? তো তোমাদের জড়চিত্রের সামনে তো ভক্তবৃন্দ অনেক উৎসাহের সাথে আসে আর চৈতন্যে কেউ ভারী হয়ে যায়, তো ভালো লাগবে? এখন বাপদাদা সকল বাচ্চাদের চেহারার উপর সদা ফরিস্তা রূপ, বরদানী রূপ, দাতা রূপ, করুণাময় অক্লান্ত সহযোগী বা সহজ পুরুষার্থী রূপ দেখতে চাইছেন। এমন বলবে না যে পরিস্থিতি এরকম ছিল না। যেরকমই পরিস্থিতি হোক, কিন্তু তোমাদের রূপে হাসি মুখ, শীতল, গম্ভীর আর রমণীয়তার ব্যালেন্স থাকবে। যদি কেউ হঠাৎ করে চলে আসে আর তোমরা সমস্যার কারণে সহজ পুরুষার্থী রূপে না থাকো, তাহলে সে কি দেখবে? তোমাদের চিত্র তো তারাই নিয়ে যাবে। যে কোনো সময় যদি কেউ তোমাদের কারোর যদি 1 মাসের হোক বা 2 মাসের হঠাৎ করেই তোমাদের ফেসের চিত্র ক্যামেরাবন্দি করে, তাহলে এমনই চিত্র যেন হয় যেটা শুনিয়েছি, দাতা হও, গ্রহিতা নয়, দাতা। কেউ যা কিছু দিক, ভালো জিনিস বা খারাপও যদি দেয়, কিন্তু তোমরা বড় থেকে বড় বাবার বাচ্চারা বড় হৃদয়বান যদি কেউ খারাপও দেয়, তো বৃহৎ হৃদয়বান হয়ে খারাপকে নিজের মধ্যে স্বীকার না করে দাতা হয়ে তোমরা তাকে সহযোগ দাও, স্নেহ দাও, শক্তি দাও। তোমাদের স্থিতির দ্বারা কোনো না কোনো গুণ তাদেরকে গিফট করো। এত বড় হৃদয়বান, বড়র থেকেও বড় বাবার বাচ্চা তোমরা, দয়া করো। হৃদয় থেকে সেই আত্মাদের প্রতি আরও এক্সট্রা স্নেহ ইমার্জ করো, যে স্নেহের শক্তির দ্বারা সে নিজেই পরিবর্তন হয়ে যায়। এইরকম বড় হৃদয়বান হয়েছ নাকি ছোট হৃদয়? অন্তর্লীন করার শক্তি আছে? নিজের অন্তরে লীন সমাহিত করে নাও। সাগরে কত নোংরা আবর্জনা পরিত্যাগ করে, কিন্তু যারা ফেলছে সাগর কখনো তাদেরকে আবর্জনার পরিবর্তে আবর্জনা দেয় না। তোমরা হলে জ্ঞানের সাগর, শক্তির সাগরের সন্তান মাস্টার। তো শুনেছ বাপদাদা কি দেখতে চাইছেন? মেজরিটি বাচ্চারা লক্ষ্য রেখেছে যে এই বছরে পরিবর্তন করতেই হবে, করব, শুধু ভাববো না, করতেই হবে। করতেই হবে নাকি সেখানে গিয়ে চিন্তা করবে? যারা মনে করছো করতেই হবে তারা এক হাত দিয়ে তালি বাজাও। সবাই হাত নাড়ালো, খুব ভালো। কেবল এই হাত তোলো না, মন থেকে দৃঢ় সংকল্পের হাত তোলো। এই হাত তোলা তো সহজ।
মন থেকে দৃঢ় সংকল্পের হাত সর্বদা সফলতা স্বরূপ বানায়। যেটা চিন্তা করেছো সেটা হবেই হবে। পজিটিভ চিন্তা করবে, নেগেটিভ তো চিন্তাই করবে না। নেগেটিভ চিন্তা করার রাস্তা সদাকালের জন্য বন্ধ করে দাও। বন্ধ করতে জানো নাকি খুলে যায়? যেরকম এখন তুফান এলো আর দরজা নিজে থেকেই খুলে গেল, এরকম তো হয় না। তোমরা মনে করছো বন্ধ করে এসেছি আর তুফান খুলে দিল, এরকম আলগাভাবে বন্ধ করবে না। আচ্ছা, ডবল বিদেশিদের উৎসব ভালো হয়েছে, তাই না? 10 বছরের থেকে অধিক সময় জ্ঞানে চলা প্রায় 400 জন ডবল বিদেশি ভাই বোনদের সম্মান সমারোহ পালন করা হয়েছে। ভালো লেগেছে? যারা পালন করেছ আর ভালো লেগেছে তারা হাত তোলো। পাণ্ডবও আছে। এর মহত্ব কি? পালন করার মহত্ব কি? পালন করা অর্থাৎ সেইরূপ হওয়া। সদা এরকম মুকুটধারী স্বপুরুষার্থ আর সেবার দায়িত্ব কি বলা যায়? আনন্দই বলা যায়। সেবা করার আনন্দ উদযাপনের মুকুট সর্বদাই পরে থাকবে। আর গোল্ডেন ওড়নাও সকলে পরেছিলে। তো গোল্ডেন ওড়না কী জন্য পরানো হয়েছিল? সদা গোল্ডেন এজের স্থিতি, সিলভার নয়, গোল্ডেন। আবার দুটো হারও পরেছিলে। তো কিসের প্রতীক হিসেবে 2 হার পরবে? এক তো হলো সদা বাবার গলার হার, সদা কখনো গলা থেকে খুলে ফেলবে না, গলাতেই পড়ে থাকবে। আর দ্বিতীয় হলো সদা সেবার দ্বারা অন্যদেরকেও বাবার গলার হার বানানো, এটাই হলো ডবল হার। তো খুব ভালো লাগলো যারা পালন করেছিল আর যারা সেজেছিল, দুজনকেই। তো এই উৎসব পালন করার সদাকালের জন্য এই উৎসবের রহস্য বাবা বলেছেন। আর সাথে সাথে এটাও পালন করা অর্থাৎ উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা। সকলের অনুভব তো বাপদাদা দেখে নিয়েছেন, ভালো অনুভব হয়েছে। আর নেশা সকলের চেহারাতে প্রদর্শিত হচ্ছিল। ব্যাস, এরকমই নিজের শক্তিশালী হর্ষিত মুখ, রমণীয় আর গম্ভীর স্বরূপ সদা ইমার্জ করে রাখো। কেননা বর্তমান সময়ের অবস্থা অনুসারে বেশি শোনার বা বোঝার লোক কম, দেখে অনুভব করার লোক বেশি। তোমাদের মুখমণ্ডলে বাবার পরিচয় শোনানোর পরিবর্তে দেখা যাবে। তো ভালো করেছ। বাপদাদাও দেখে দেখে প্রফুল্লিত হচ্ছেন। এই বর্ষকে বা এই সিজনকে বিশেষ উৎসবের সিজন হিসাবে পালন করেছ। সব সময় এরকম হয় না। ড্রিল সকলের মধ্যে রুলিং পাওয়ার আছে। কর্মেন্দ্রিয়ের উপরে যখন চাও তখন রুল করতে পারো। স্বরাজ্য অধিকারী হয়েছ। যে স্বরাজ্য অধিকারী থাকবে সেই বিশ্বের রাজ্য অধিকারী হবে। যখন চাও যেরকমই বাতাবরণ হোক, কিন্তু যদি মন বুদ্ধিকে অর্ডার দাও স্টপ, তো হতে পারে নাকি টাইম লাগে। এই অভ্যাস প্রত্যেককে সারাদিনে মাঝে মধ্যে করার অত্যন্ত আবশ্যক। আর চেষ্টা করবে যে সময়, মন বুদ্ধি খুব ব্যস্ত, এরকম সময় যদি 1 সেকেন্ডের জন্য স্টপ করতে চাও তো হতে পারে। তো চিন্তা করছো স্টপ, আর স্টপ হতে 3 মিনিট 5 মিনিট লেগে গেল। এই অভ্যাস অন্তিম সময়ে খুব কাজে আসবে। এর আধারেই পাস উইথ অনার হতে পারবে। अच्छा, सदा दिल के उमंग उत्साह का उत्सव मनाने वाले स्नेही आत्माएं, सदा हीरे तुल्य जीवन का अनुभव करने वाले, अनुभव के अथॉरिटी वाले विशेष आत्माएं, सदा अपने सूरत से बाप का परिचय देने वाले, बाप को प्रत्यक्ष करने वाले सेवाधारी आत्माएं, सदा गंभीर और रमणीक दोनों का साथ में बैलेंस रखने वाले, सबके ब्लेसिंग के अधिकारी आत्माएं, ऐसे चारों ओर के
देश विदेश के बच्चों को शिव रात्रि की मुबारक हो। साथ साथ बाप दादा का दिलाराम का दिल वो जान सीख व प्रेम से याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতির দ্বারা দাতা হয়ে প্রদানকারী সর্বখাজানাতে সম্পন্ন ভব। সদা এই স্মৃতিতে থাকো যে আমি হলাম পূজ্য আত্মা, অন্যদেরকে প্রদানকারী দাতা, গ্রহীতা নহি, দেবতা। যেরকম বাবা তোমাদের সবাইকে নিজে থেকে দিয়েছেন সেরকম তোমরাও মাস্টার দাতা হয়ে দিতে থাকো, কিছু চাইবে না। নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতিতে থাকো। আজ পর্যন্ত তোমাদের জড়চিত্রের সামনে গিয়ে তারা প্রার্থনা করে, বলে যে আমাদেরকে বাঁচাও, তো তোমরা হলে রক্ষাকর্তা। বাঁচাও বাঁচাও বলা আত্মা নও, কিন্তু দাতা হওয়ার জন্য স্মরণের দ্বারা, সেবার দ্বারা, শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা সর্বখাজানাতে সম্পন্ন হও। স্লোগান। চলন আর চেহারার প্রসন্নতাই হলো আত্মিক পার্সোনালিটির রক্ষণ। ওম শান্তি।